সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটা অসহায় একটা বোন। আমরা শুনবো তারই জীবন কাহিনী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? সুমি। সুমি। আপনার দেশের বাড়ি কোথায় আপু? রাজশাহী নওগাঁ। রাজশাহী নওগাঁতে। আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, আমি আর আমার ছোটটা ভাই আছে। আপনি, আপনার মা আর ছোট ভাই। আপনার বাবার কি হয়েছে? বাবা মারা গেছে বাবা মারা গেছে কত বছর আগে? 5 বছর। 5 বছর আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা কিভাবে মারা গেছে একটু বলবেন? বাবা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তো আপনার ফ্যামিলি কিভাবে চলছে? ফ্যামিলি মামা একটু বাসায় বাড়ি কাজ করে, তো আর খারাপ আছে তারা আপনি একটু জোরে কথা বলবেন, আপনাকে অনেকে মানে কথা শুনছে, একটু জোরে কথা বলবেন। একটু বাসায় কাজ করে আর আমার খালারা হেল্প করে। আপনার খালারা হেল্প করে, আপনার মা বাসা বাড়িতে, মানুষের বাসা বাড়িতে কাজ করে। আপনার বয়স কত আপু? 22 বছর। 22 বছর। আপনার বিয়ে হয়েছে এর আগে? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। আপনার নাকে নাকফুল? এটা আমার বাবা মারা গেছিল বিধায় মানে মায়ের নাক থেকে খুলে আমার নাকে দিচ্ছে। মায়ের নাক থেকে খুলে আপনার নাকে দেওয়া হয়েছে। তো আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং লম্বা চলা। আপনার দেশে বা আপনার গ্রামের বাড়ি নগাঁতে। নগাঁতে কি বিয়ে হচ্ছে না আপনার? কি জন্য? বিয়ে মানে আমার গরিব, তো আমার মা একটু জোরে কথা বলবেন। ওটা গরিব ঘরে নেই, তো ওই জন্য যৌতুকের বিধায় আমার বিয়ে হইতেছে না। যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না। উত্তরবঙ্গে নগা, বগুড়া, আপনার রংপুর, এগুলা কি মানে যৌতুক লাগে বেশি, জি। তাই না? আপনার পার্সোনাল কোনো মোবাইল ফোন আছে? না, কেন আপনি আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করছেন? পড়াশোনা ক্লাস 10 পর্যন্ত করছি। ক্লাস 10 পর্যন্ত পড়ছেন, তারপরে পড়াশোনা করতে পারেন নাই? না, পরীক্ষা দিতে পারিনি। পরীক্ষা দিতে পারেন নাই। তো আপনার কথাবার্তা শোনা বোঝা যাচ্ছে যে আপনি খুব মানে আর্থিক একটু সমস্যা আছে আর্থিক, জি। তো এই জন্য হয়তো বা পড়াশোনা বাদ দিয়েছেন। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আপু, আপনি কি কিরকম মানুষ চান? আমি মানুষ চাই মানে ভালো, সহজ সরল, মনে করেন। আর বিকল্প যে তার টাকা পয়সা হোক, এগুলো কিছুই চাই না, শুধু চাই সহজ সরল, তার মনটা যেন ভালো থাকে। সহজ সরল, শুধু মনটা যেন ভালো থাকে। জি। তার বয়সটা কিরকম হতে হবে? বয়স বা বিবাহ এগুলো কোনো বিষয় না, শুধু সে ভালো থাকলে এটি যথেষ্ট। শুধু ভালো থাকলেই হবে, তাই না? জি। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। দেখেন, আমাদের মাধ্যমে যোগাযোগ করবে। দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা আমাদের নক দিবে, হয়তোবা যদি আমাদের সাথে যোগাযোগ করে। তাদের যদি ঘরে কোনো স্ত্রী থাকে বা তাদের স্ত্রী মারা যায়, তাহলে কি আপনি তাকে গ্রহণ করে নেবেন? হ্যাঁ, করে নেব। সারা জীবন কি তার পাশে থাকবেন, সেই লোকটাকে ভালোবাসবেন? কারণ একটা স্ত্রী যখন ডিভোর্স হয়, হয়তোবা ছেলেরা কিন্তু মেয়েদের অনেক ভালোবাসে। ওখানে অনেক কষ্ট পায় একটা ছেলে যখন ডিভোর্স হয় বা তার স্ত্রী মারা যায়। হ্যাঁ, সেই কষ্ট থেকে যখন আপনাকে সে গ্রহণ করে নেবে, আপনি কি তাকে ভালোবাসবেন? জি, বাসবো। ভালোবাসবেন। দেশের বাইরে থেকে যদি কোনো ভাই নক দেয়, সমস্যা নেই। সমস্যা নেই, আপনি দেশের বাইরে যেতে পারবেন, যদি আমার ভাগ্যে থাকে, কপালে থাকে, তো অবশ্যই যাবো। তাই না? তো আপু, বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু জীবনে একটা ইচ্ছা আছে, হজ করার ইচ্ছা আছে। আপনার? হজ করার ইচ্ছা আছে, তাই না? আপু রান্না বান্না করতে পারেন? জি, পাই মোটামুটি। সে ভালো কোনটা রাঁধতে পারেন? গরু গোস্ত গরু গোস্ত। কেন ডাউল রাঁধতে পারেন না? পাই। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমরা তো ডাউল বেশি পছন্দ করি, জি। তাই না? তো আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।